গোটা বিশ্ব জুড়ে আলোচনায় এখন ভারতের শীর্ষ প্রতিষ্ঠান আদানি গ্রুপ। দেশে দেশে রয়েছে ভীষণ চাপে। এরই মধ্যে আদানি গ্রুপের সঙ্গে করা $250 কোটি দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। এখন জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে বাংলাদেশও কি কেনিয়ার পথেই হাঁটছে? আদানির সাথে করা বহুল বিতর্কিত 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি কি বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা গণমাধ্যমে বলেছেন, আদানির সাথে করা কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তিটি করেছিলেন হাসিনা সরকার, যা নিয়ে দুদেশের মধ্যেই রয়েছে তুমুল বিতর্ক। খবর রয়েছে, আদানি নরেন্দ্র মোদীর কাছের বন্ধু হয় বিশেষ সুবিধা দিতে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি করেছিলেন হাসিনা, যা বাংলাদেশের জনগণের জন্য এক প্রকার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। একদিকে খাবারের দাম বৃদ্ধি, অন্যদিকে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় জনগণের জন্য যেন একটি অশনি সংকেত হয়ে গিয়েছিল। আদানির সাথে বিদ্যুতের চুক্তি অন্তর্বর্তী সরকার চাইলেই বাতিল করতে পারবে না জানিয়ে এই উপদেষ্টা আরো বলেন, এটি একটি প্রক্রিয়ার বিষয়। যদি দেশের জনগণ চায় তাহলে আদালতের মাধ্যমে আবেদন করে চুক্তিটি পুনর্বিবেচনা করা যেতে পারে। এককভাবে চুক্তিটি সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার চাইলেও নিতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে বিপুল অঙ্কের ঘুষকাণ্ডে আদানি ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। অস্ট্রেলিয়ায় আদানির কয়লা খনিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। এ যেন চাপে চাপে বিধ্বস্ত আদানি। বাংলাদেশের সঙ্গে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়েও এখন কাঠগড়ায় আদানি গ্রুপ। জানা গেছে, বাংলাদেশের উচ্চ আদালতে এই চুক্তি নিয়ে একটি রিট করা হয়েছে। আদালত রুল সহ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছেন। রুলে অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী দাবি করে চুক্তিটি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।